এখানে এখানে পুরো ডোবা জল, এখানে সাঁতার কাটতে হবে। আমি নেমে যাচ্ছি, সাঁতার কেটে যাবো অবস্থা। কুমড়োর ঢাল একদম পুরো। ভোর 5টায় উঠে তৈরি হয়ে 6টার মধ্যে অরিন্দামের এনফিল্ড বুলেটে চেপে আমরা দুজন রওনা দিলাম ইয়েলবঙ্গের উদ্দেশ্যে। আহা, কী সেই রাস্তা! দুদিকে বিস্তৃত চা বাগান, দূরে চা ক্ষেতের ওপারে সূর্য ক্রমশ বড় হচ্ছে। জলছবির মতন নানান ভোরের দৃশ্য চোখের সামনে থেকে সরে সরে যাচ্ছে। 70-80 স্পিডে বাইক চলছে। গজলডোবায় ভোরের আলো দেখার ইচ্ছা ছিল। তিস্তা ব্যারেজের পথে ভোরের আলো দেখে তিস্তা ব্যারেজ পেরিয়ে আমরা চললাম ইয়েলবঙ্গের উদ্দেশ্যে। পথে পড়ল ভারতীয় ইঞ্জিনিয়ারদের আশ্চর্য কীর্তি লুপ ব্রিজ, যা সত্যি এক অনবদ্য সৃষ্টি। বহু দূর দূর থেকে মানুষজন দর্শন করতে আসে। ওপর থেকে অসাধারণ ছবি তুললাম। তারপর আরও 10-12 কিলোমিটার পরে রাস্তা ছেড়ে হঠাৎ নিচের দিকে চলে গেল ইয়েলবঙ্গের রাস্তা। নিচে খুব এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে প্রায় 7-8 কিলোমিটার নেমে শুভম গাইডের বাড়ি। ওর বাড়িতে চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমি, অরিন্দম আর আমাদের গাইড শুভম সকাল 10টায় গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দিলাম। শুভম প্রথমে জিজ্ঞাসা করলো, আপনারা ঘুর পথে যাবেন না উত্তরায়ের একটা স্টিপ পথে যাবেন? আমরা কঠিন পথটাই বেছে নিলাম, কিন্তু সে পথ যে এতটা কষ্টকর হবে বুঝিনি। বুঝলে এ পথে নামার দুঃসাহসিকতা কখনোই দেখাতাম না। সরসর করে পাহাড়ি পথ নেমে চলেছে নিচের দিকে। মাঝে মাঝেই পা পিছলে পড়ে যাচ্ছি। শুভম যতটা সম্ভব আমাদের আগলাচ্ছে। নিজে ভিডিও করার কথা ভাবতেই পারছি না। মোবাইল শুদ্ধ সেলফি স্টিকটা দিয়ে দিলাম শুভমের হাতে। তার মধ্যে পায়ের জুতোটা ঠিক সাথ দিল না, ছিঁড়ে গেল। যদিও শুভম ওটাকে কিছুটা সারিয়ে দিল। যেতে যেতে রিভার বেডে নামতেই লেগে গেল ঘন্টা দেড়েক। তারপর আর কতটা রাস্তা জিজ্ঞাসা করলে ও বলল আরামসে আর 1 ঘন্টা। এবার শুরু হলো চড়াই উতরাই। বেশ খানিকটা রাস্তা চড়াই উতরাই করে অবশেষে রিভার বেড দিয়ে উঁচু নিচু পাথরের উপর দিয়ে শুরু হলো বাদরের স্কিল দিয়ে এগিয়ে চলা। অবশেষে 1 হাঁটু জল পেরিয়ে আবার 1 বুক জল পেরিয়ে 2 পাহাড়ের মাঝে এক চিলতে রাস্তা, সরু রাস্তা দিয়ে এগিয়ে চলা। এতক্ষণ হেঁটে শরীর একেবারে গরম হয়ে গিয়েছিল, তাই শীতল জলের স্পর্শ খুব একটা খারাপ লাগলো না। এরপর আবার খাড়াই। আর কিছুটা এগিয়ে আর এগোনো ঠিক বলে মনে হলো না, কেননা দিনের আলো থাকতে থাকতে আমাদের এই মারাত্মক রাস্তা দিয়ে ফিরে আসতে হবে। যে রাস্তা নামার সময় হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা আর ওঠার সময় অত্যন্ত কঠিন বিপদসংকুল। কিছুটা ফিরে এসে এক জায়গায় কুলকুল করে জল বয়ে যাচ্ছে 2 পাহাড়ের এক চিলতে ফাঁক দিয়ে। শুভম বলল, সাঁতার জানেন? স্নান করবেন এখানে? আমি বললাম, হ্যাঁ করবো, অবশ্যই সাঁতার জানি। অরিন্দম এই পাহাড়ি জলে রাজি হলো না স্নান করতে। দুজনে বেশ কিছুক্ষণ মাথা ডুবিয়ে এই ঠান্ডা জলে তৃপ্তি করে সাঁতার কাটলাম। ফিরে আসার সময় বেশ কিছুটা আসার পর শুভম জিজ্ঞাসা করলো, ঘুরে যাবেন না এই উত্তরাই করে দুর্গম পথে যাবেন? আমি জিজ্ঞাসা করলাম, অন্য কোনো রাস্তা আছে কি, কারণ আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। ও বলল, একটা গাড়ি ডেকে নিতে পারে, তাতে এই টাফ রাস্তাটা বেশ কিছুটা এড়িয়ে যাওয়া যাবে। ও আমার কাছ থেকে ফোন করে 500 টাকার বিনিময়ে একটা গাড়ি ঠিক করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, এবার গাড়ি ধরার জন্য কতটা হাঁটতে হবে? ও বলল, 1 ঘন্টা সময় লাগবে। রিভার বেড দিয়ে 1.5 ঘন্টা হাঁটার পর জিজ্ঞাসা করলাম, আর কতটা? ও দূরের এক পাহাড়ের মাথা দেখিয়ে বলল, ওইখানে গাড়ি দাঁড়িয়ে আছে।
বুঝলাম এখানে অধৈর্য হয়ে কোনো লাভ নেই। আর যে হিমালয়ের রেঞ্জের মধ্যে আমি দাঁড়িয়ে আছি সে আমাকে বলছে যে কত হাজার হাজার বছর ধরে আমি তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আর তুই সামান্য ধৈর্য নিয়ে এগিয়ে চলতে পারছিস না। মাঝখানে একটা জায়গায় অবৈধভাবে কয়লা তোলার গর্ত দেখলাম, যেখানে অনেকে কয়লা তুলে বস্তা করে ভরে নিয়ে যাচ্ছে। ফটো তুলতে গেলাম, বললো ফটো তোলা মানা। 1 ঘন্টা হাঁটার পর একটা বাঁশের ব্রিজ পেরিয়ে দেখলাম ড্রাইভার আর তার একজন সঙ্গী দাঁড়িয়ে আছে। ওখান থেকে মিনিট 15 হেঁটে এসে পাহাড়ের মাথায় গিয়ে অবশেষে গাড়ির দেখা পেয়ে হাঁপ ছেড়ে বাঁচি। শুভমের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় এক ভদ্রমহিলাকে, সম্ভবত শুভমের মাকেই, ডিম ভাতের অর্ডার দিয়েছিলাম। বারবার বলে দিয়েছিলাম ঝাল যেন একদম না। তৃপ্তি সহকারে ডাল, ভাত, পাঁপড় আর ডিম আলুর তরকারি দিয়ে খেলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। উপরে কিলোমিটার 2 গেছি, হঠাৎ দেখি রাস্তা বন্ধ, কারণ রাস্তার কাজ চলছে। সিমেন্টের ঢালাই করে রাস্তা তৈরি হচ্ছে। মিস্ত্রিরা বললো আজ আর যাওয়া যাবে না, আপনারা ফিরে যান। শুনে আকাশ থেকে পড়লাম। পরের দিন বাড়ির সকলকে নিয়ে লাভা লোলেগাঁও যাব বলে একটা গাড়ি ভাড়া করা আছে। ওদের কাছে অনুনয় বিনয় করতে লাগলাম, অনেককেই ওরা ফিরিয়ে দিয়েছে। শেষে ওদের একজন মিস্ত্রি বলল, আপনারা চুপচাপ দাঁড়ান, বাবুর আগে চলে যান, কিছু একটা ব্যবস্থা হবে। প্রায় মিনিট 45 পর ওদের সাহায্যে ওই রাস্তাটুকু পেরিয়ে গেল। ওদের একজনের হাতে 100 টাকার একটা নোট গুঁজে আমরা বাইকে স্টার্ট দিলাম। যাওয়ার সময় গিয়েছিলাম লাটাগুড়ির পথে, ফিরে এলাম ময়নাগুড়ি দিয়ে। এক কথায় পুরো জার্নিটা ছিল অনবদ্য। তবে আমার সারা গা শরীর ব্যথা অবসন্ন হয়ে গিয়েছিল। আর অরিন্দমের বিশেষ ধন্যবাদ প্রাপ্য এই কারণে যে এই ভয়ঙ্কর পথে দ্বিতীয়বার আমি যেতাম কিনা যথেষ্ট সন্দেহ আছে। বাড়ি এসে সেই যে শুয়ে পড়লাম, ঘুম ভাঙল ভোর 6টায়।
ভিডিও করাই আছে, শুধু টিপতে হবে ওটা। এবার ঠিক আছে, এবার একটু বলে দিই। ইয়েলবঙ্গের একদম রাস্তায় চলে এসেছি। এই হচ্ছে ইয়েলবঙ্গের এই এইখান থেকে নিচে নেমে যেতে হবে। আর এই হচ্ছে অরিন্দম চৌধুরী। আমরা দুজনে চলেছি ইয়েলবঙ্গের পথে। এখানে আছে ইয়ালবং। হ্যাঁ ইয়ালবং, হ্যাঁ। এত রাস্তা এসে এই রাস্তাটাই যেন খুব বাজে লাগছে। ছোট রাস্তা চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে, একদিকে পাহাড়ের একদম খাদ, আর একদিকে পাহাড়, আর রাস্তাটা পুরো পাথর ভাঙা বালি। ঘুরে 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 রাস্তাটায় গিয়ে চলেছে। এনফিল্ড বুলেটেরই এই অবস্থা, আর আমাদের স্কুটি ফুটি হলে কি হতো কে জানি। হ্যাঁ, আমাদের সঙ্গে গাইড আছে শুভম সাকি। আমি নাই। হ্যাঁ, এই যে আমি আর সঙ্গে অরিন্দম চৌধুরী সাকি। আর আমি তিনজনে মিলে এখন ইয়ালবঙ্গের রাস্তায় যাচ্ছি। এইখান থেকে যাত্রা শুরু হবে এখন। এই রাস্তা এইভাবে নেমে গেছে। আমরা ইয়ালবঙ্গের পথে হাঁটা লাগালাম। হ্যাঁ, এই যে নিচে চলে গেছে ওটা, আমি আস্তে আস্তে নামছি। এটা একটু নাকি টাফ রাস্তা, এই রাস্তাটাই ধরলাম নামার সময়। ওটার সময় নাকি একটু ঘুরে ঘুরে উঠবো। এই যে যাচ্ছে, হ্যাঁ। ভদ্রলোক বসে আছেন ওখানে, আর ওরা এগিয়ে গেছে। চলেছি ইয়ালবঙ্গের রাস্তায়। আমার সঙ্গী দুজন এগিয়ে গেছে, ওইদিকে দেখা যাচ্ছে। বাবা, পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর বাড়ি কি করে তৈরি হলো সেটাই ভাবছি। এত উঁচুতে এত সুন্দর বাড়ি কি করে তৈরি হলো? হ্যাঁ, এত সুন্দর বাড়ি এত উঁচুতে তৈরি হলো কি করে? এর মেটেরিয়ালস কি করে এসছে কে জানে।
এইভাবেই নেমে যেতে হবে নিচের দিকে। সাইড দিয়ে এরকম ছোট রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে গিয়ে চলতে হবে। এই যে ऐसे पकड़ कर लीजिए, थोड़ा थोड़ा बाद ना ऑफ कर देगा फिर चालू करेगा। हाँ कभी कभी हम लोग को भी दिखाइएगा। हाँ हाँ कभी कभी हम लोग को भी दिखाएगा। तीरथ जाति को এই দেখুন লাঠি দিয়ে সাপোর্ট দিন, লাঠি দিয়ে। সামনের দিকে তাকিয়ে কত নিচ এখান দিয়ে, বাপরে। এই কি পাখি আছে এটা, ডাকছে? नाम सुना नहीं? तितिर 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 তিতির নেই अलग है ওই দেখুন ওই হ্যাঁ ওই ভিউটা তো নিচ্ছি, ওখান দিয়েও ভিউ দেখা आया था ना। हाँ हाँ ये रास्ता गया, ठीक है। अब ये रास्ता कटिंग करके इधर से बनाया। अच्छा 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 अच्छा। वो इधर था ना रास्ता, ऐसा करके था। ऐसा सा उधर उधर गया था, उधर गया है रास्ता। अच्छा तो अभी तो ये इधर से बना है रास्ता ना, अच्छा अच्छा तो ये रास्ता भी जाएगा बाइक से, हाँ ये रास्ता भी जाएगा कैनियन। अच्छा तो अब इधर से गया है लेफ्ट, इधर से गया था। लेफ्ट गया बस स्टैंड जब आया था इधर से गया। রাস্তা সম্বন্ধে অনেকেই জানে না যে কীরকম রোড। এই রাস্তাটা যে কিরকম টাফ, যারা আসবে তারা বুঝতে পারবে। যে কোনো মুহূর্তে পাহাড় উঠে যেতে পারে, সাবধানে খুব আসতে হবে। তবে আমার বয়সী লোক যখন পাচ্ছে সবাই পারবে আশা করি। দেখি ঠিক আছে কিনা, ভিডিও ঠিক চলছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ভিডিও করো। ঠান্ডা জল, দারুণ লাগছে। এই রোডটা দেখেন, এই দিক দিয়ে গেলাম আমরা। বাবা আমি গেছি, দেখে ভয় লাগছে যে রাস্তাটা। ওই রোডটা একটু দেখা, ওই রোডটা যেটা দিয়ে নামলাম। এই রোডে আমরা নামলাম। কি টাফ এত রাস্তা tough দিয়ে road। নামলাম। অনেকেরই হয়তো জানা নেই, হ্যাঁ হ্যাঁ সবাই ইউটিউবে দেখে ইউবং ইয়ালবাং হ্যাঁ শুধু চলে আসে। নদীর রাস্তাটা দেখায়, হ্যাঁ কেউ চলে আসে। বুঝতেই পারে না যে এত টাফ রাস্তা এখানে আছে। খুবই টাফ রাস্তা, তবে হয়ে যাবে, সবাই পারবে। হ্যাঁ, আমরাও পেরেছি, সবাই পারবে, কোনো ব্যাপার নেই। আমার মতো একটু লোকগুলো মনের পারে। জোর লাগবে বাস। হ্যাঁ এবার এই রাস্তা যাবো। इधर से
हाँ अभी कपूटी ऑफ ऑन कर दिया ऑफ चले एसেছি ভাই একদম রিভার বেডে নেমে গেছি। এবারে রিভার বেড দিয়ে হেঁটে চলেছি আমরা তিনজন এখন রিভার বেডে। রিভার বেডে এসেছি, দুপাশেই রিভারের মাঝখানে। এবার রাস্তাটা আস্তে আস্তে দুর্গম হবে, আরও দুর্গম হবে, যতটা দুর্গম হয়েছে। সবাই ইয়ালগং আসতে গিয়ে সবাই এই রিভার বেডের রাস্তাটাই দেখায়, কিন্তু যে রাস্তাটা, যে টাপ রাস্তাটা আমরা হেঁটে এলাম 5-6 কিলোমিটার, মানে যদিও বেশিরভাগই উতরাই করেছি, কিন্তু রাস্তাটা এতটাই টাপ যে বলে ঠিক বোঝানো যাবে না, ঠিক বলে সবাইকে বোঝানো যাবে না। এর মধ্যে জুতো ছিঁড়ে গেছে, বেশ কয়েকবার স্লিপ খেয়েছি। আমার তো পায়ের একটা আঙ্গুল ভাঙাই আছে, ডান পায়ের বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলটা ভাঙা। তাও আমাদের আগে আগে আমার গাইড আর আমাদের অরিন্দম বাবু এগিয়ে চলেছেন। দুজনে জল ঠল ভরে, এখানে তো জল ঠল পাওয়া যায় না, যথেষ্ট টাফ রাস্তা পেরিয়ে এসেছি। এখন বরঞ্চ রিভার বেড দিয়ে খানিকটা ভালো রাস্তায় হাঁটছি বলা যায়। बहुत टफ का है हुआ हाँ उधर तो नहीं गया ना एक आदमी मर गया था बहुत टफ জলের উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে, পা একটু উল্টো পাল্টা পড়লেই জুতো ছিঁড়ে যাচ্ছে। টলটলে জলের ধারা। হ্যাঁ হ্যাঁ, ডান্ডিয়া গান্ধীজি আছে ডান্ডিয়া আন্দোলনে। ওইদিকে পরে ওখানে নদী আছে, পাহাড়ের খাজে ওখানে স্নান করব। এখন আমরা এই রাস্তায় চলেছি, এই রাস্তায় যাচ্ছি এগিয়ে, শিয়ালবঙ্গের রাস্তা। এই एकदम भरा हुआ
কোথায় দূরে কি একটা পাখি ডাকতে ডাকতে চলে গেল। অদ্ভুত নিস্তব্ধ এই এলাকা। ওতে ছোট ছোট মাছ নাকি ব্যাঙ আছে কে জানে। এই পাথরগুলো দেখুন কত বড় বড়। পাহাড়ে হ্যাঁ সেই এটা পাথর তো। হ্যাঁ কি করে এরকম পাথর তৈরি হলো? হ্যাঁ পাথর ছেড়ে যেতে পারে। দেখো আমাদের সন্দেহ না, আর যাবো না। প্রতি মুহূর্তে ধপধপা নিয়ে चलिए দেখো। उफ यहाँ वहाँ तक तू तो नहीं जाएगा इधर इधर से। हाँ हाँ सर पूरा भिगाइए आपका चप्पल अभी। भिगाइए नहीं तो स्लीपर ही होगा। स्लीपर ही हो जाएगा। नहीं भिगाइए ना, आधा भिगाने से तो पूरा 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 पानी में जाइए पूरा। हाँ दोनों पाओ अच्छा से। যাবো কেমন করে? এবার কি নিচে নামবো? हाँ हाँ नीचे। এদিকে উপর উঠতে লাগবে স্যার। হ্যাঁ 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 আস্তে আস্তে করে। তারপরে এসি ক্যানিয়নের কাছাকাছি। ঠান্ডা হাওয়া লাগছে, ভালো লাগছে। আমার জন্য তোমারও খুব দেরি হলো। হ্যাঁ আমার জন্য তোমারও খুব দেরি হয়ে গেল।
না এমনি আগের বারে এসছে আমরা সব থামিয়ে দিতে একবারে। একসঙ্গে 5-6 জন ছিলে না, একটা আলাদা এনার্জিতে চলে গেছে। না এমনি আমার থাকা আপনার জন্য থাকবে। হুম, আমার দরকার হচ্ছে, পারমিট করছে এই এক্সট্রা, ওই জন্য পায়ে লোড পড়ে যাচ্ছে। পায়ে না এক্সট্রা লোড পড়ে যাচ্ছে। চলো ভিডিও নিতে বলছি। মানে কি ছিল? কিছু বলবেন না স্যার कि कितना मेहनत करके 10:30টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম, নাকি কটায় বেরিয়েছিলাম? 10:30 10:30টা। এখন কটা বাজে? टाइम तो नहीं তাই কটা বাজে? 12:19 এখন 12টা 19 বাজে। এই ক্যানিয়নের মুখটা এসে পৌঁছলাম। প্রচণ্ড কষ্ট হয়েছে আমার, প্রতি মুহূর্তে নিঃশ্বাস যেন বেরিয়ে যাচ্ছে এবং হচ্ছে এরপরে আবার আমাদের এতটা রাস্তা হেঁটে যেতে হবে, ভাবতেই ভয় লাগছে। কিন্তু চলে যখন এসছি তখন আশা করি বডিটা যাবে নিউটন অবধি। হ্যাঁ, মানে সুস্থভাবে সুস্থ হয়ে যাবে। না, বডি যাবে না, আমিই যাব। বডি যাবে না, আমিই যাব শেষ পর্যন্ত। যদি যা কষ্ট হলো, যা কষ্ট করলাম এখন পর্যন্ত, আর জানি না কি আছে সামনে। এইবার জলের মধ্যে দিতে হবে। এই যে একটা ছবি নষ্ট। এইটাই ক্যানিয়ন। হ্যাঁ, নিচ্ছ তো ভিডিও? ভিডিও করছো তো? এখানে একটা ফটো পুরো হাঁটু অব্দি জল। এবার এই ক্যানিয়নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। बैग इधर ही रख दीजिए हाँ बैग हाँ रख दीजिए इधर ही बिक जाएगा सर बैग तो बैग चश्मा भी रख दीजिए पानी के अंदर चला जाएगा थोड़ी देर बाद ज़्यादा टाइम भी तो नहीं लगेगा हाँ, ज़्यादा टाइम भी तो नहीं लगेगा बाकी कोई आदमी तो नहीं आएगा কেতনা কেতনা দিতে হবে, টাকা তো লাগবে। এইখানটা পুরো হাঁটু জল। সরে চললাম ক্যানিয়নের পথে। জল বন্ধ করে। এখানে একটা পাথর আছে, এসে আসতে গেছে মাঝখানে। এখানে জল বাড়ছে। यहाँ तो पूरा गिर जाएगा। अरे बाप, कुम्भल की जल रही है।
এই দিক দিয়ে দেখতে ভালো লাগতো। পুরো জলের মধ্যে। আমরা এর আগে এত জল পাইনি। पानी अब उतना नहीं है, हाँ? अब पानी नहीं है। क्या वीडियो? হ্যাঁ হ্যাঁ, তোলো পুরো তোলো তোমারটা, ভিডিও করো। ये मैं पोस्ट करूंगा। হ্যাঁ পানি পানি রে এই সাঁতার কাটলেই হতো। ওরে বাবারে, জল আরো এখানে আরো গভীর, এখানে বুক। আসো ধীরে ধীরে। উই, এখানে পুরো বুক সমান জল, যথেষ্ট জল। আমার বুক সমান জল মানে ওফ, কি ঠান্ডা জলটা, খুব ঠান্ডা। পুরো বুক অব্দি জল সাঁতার ক্যানিয়নের আমার হচ্ছে সমুদ্র সাঁতরে এসছে, সমুদ্র সাঁতরে এসছে। সমুদ্র মন্থন করে এই ভিলার জন্য পুরো এক্সপ্লোর। আমার জুতোর ভিতরে সব কাদা ইয়ে ঢুকে ক্যামেরা করে না যায়। এখানে এখানে পুরো ডোবা জল, এখানে সাঁতার কাটতে হবে। আমি নেমে যাচ্ছি, সাঁতার কেটে যাবো অবস্থা।
ওরে বাবা, কেমন লাগলো স্যার? দারুণ দারুণ দারুণ। এত পরিশ্রম না পুরো সার্থক হলো। आप ऐसा कीजिए। না সার্থক, কাটো কাটো কাটো। হ্যাঁ मैं उल्टा जाऊंगा। হ্যাঁ হ্যাঁ আসো। हो गया सर। हाँ हाँ चलो। एक्सरसाइज बहुत सारे हो गया। चले सर आप यहाँ। हो गया सर। हाँ चलिए। चलिए जाइए, वहाँ तक जाइए, वीडियो कर दूँगा। ভিডিও নাও। एक एक करे, हाँ एक एक करे। আপনি আমি যাবো। না না अच्छा अच्छा वीडियो आएगा सर आपका। हाँ আহ দাও, তোমার কুকুরিটা ধরি একটু এবারে। কি ফটো হুম না ভিডিও? ফটো দাও একটা। কাটি দিনছো, और बोलिए। কাটি দিনছো, কাটি দিনছো। ও অবশেষে এতটা হেঁটে একটা গাড়ি এখান দিয়ে বুক করেছি, ওই যেখান দিয়ে হোমস্টেতে যাব বলে। চলো ডিম ভাত খাওয়া যাক হোমস্টে গিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমাকে উৎসাহিত করার জন্য
সাবস্ক্রাইব করবেন।